فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد
أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. উপস্থিত এই জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ দয়ায় আজকে আমাদের নিজের গুরুত্বপূর্ণ কাজকে ত্যাগ করে আজকে আমরা মসজিদে আসার তৌফিক পেয়েছি। এই তৌফিকটি আল্লাহ তাআলা যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলা তাদেরকে এই তৌফিকটা দান করেছেন। কারণ আজকে জুমার দিনে অনেকেই এই সময় রাস্তা ঘাটে চলাফেরা করে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দেননি। তাদের মনে ঈমানও নেই, তাদের অন্তরে যারা পরিমাণ ঈমানও নেই। যাদের মনে অন্তরে যারা পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেছেন এবং তাদের যত গুরুত্বপূর্ণ কাজকে ব্যতি রেখে তারই দয়ায়, তারই মসজিদে আমরা কিছু শোনা বা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। যিনি অশেষ করুণাময়, অশেষ দয়ালু, যিনি গোটা বিশ্বটাকে একাই কন্ট্রোল করছেন, যিনি প্রত্যেকটা মাখলুকাতের যিনি রব, তাদের চাহিদা মেটান, কখন কোন সৃষ্টির কি প্রয়োজন তিনি একাই কন্ট্রোল করেন। সেই মহান রব্বুল আলামিনের অগণিত প্রশংসা, যার প্রশংসা করে শেষ করা যায় না, কেউ শেষ করতে পারেনি এবং কেউ পারবেও না। তাই অগণিত প্রশংসার মধ্য থেকে ছোট্ট একটি আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে একবার অন্তর করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে আমাদের শেষ নবী, নবীকুলের শিরোমণি, দুজাহানের নবী, গোটা বিশ্বের নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি সালাম বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিদআত। আমরা বিষয়টি সকলে অবগত। বিদআত কাকে বলে?
বিদআত তাকে বলা হয় যে সমস্ত কাজ রাসূল বলেননি করতে, রাসূল করেননি, সেই সমস্ত ইবাদত বা কোনো কাজগুলো যেগুলো মানুষের মন গড়ানো তৈরি করা যেসব আমল রয়েছে ওইসব আমল ইবাদত, ওইসব আমলই হচ্ছে বিদআত। এক কথায় বলা যায় যেটা আল্লাহ তাআলা রাসূল বলেননি বা আল্লাহ তাআলা তিনিও বলেননি, তার রাসূলও বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো আমল করেননি, সাহাবারাও করেননি, এমন আমলই হচ্ছে বিদআত। আল্লাহ তাআলা ওই জন্যই একটা আয়াত মানুষের সামনে পেশ করেছেন যেন মানুষেরা বুঝতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বা তিনি যা করেছেন সেটা একজন মুসলিমের কর্তব্য বা তার দায়িত্ব সেইভাবে নিজের জীবনকে চালানো। ওই জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। ওয়াক্তর আয়াতের স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বা যে আমলটা তিনি করেছেন বা তিনি যেটা আমলের যেটা আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন সেটা তোমরা গ্রহণ করো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেছেন। যতই কম জিনিস হোক না কেন, যতই কম কিছু হোক না কেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা গ্রহণ করো। তারপরে তিনি তার পরের বাক্য বলছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। অর্থাৎ আমাদের জীবনে যদি কোনো আমল থাকে, আমাদের জীবনে যদি কোনো আমল আমরা আমল করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে কোনো আদর্শ নেই, যাতে কোনো নিদর্শন নেই, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বলেননি, এই সমস্ত যদি আমরা আমল করে থাকি সেটা এক্ষুনি ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা অর্জন করো, তিনি যেটা মানা করছেন সেটা তোমাদের জীবন থেকে বর্জন করো, ত্যাগ করো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আসুন, আমাদের জীবনে কি আমল রয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন বা তিনি করেননি? সে আমল যদি আমরা করে থাকি, আমাদের কোন আমলে কোন কাজে আসবে কি কোন কাজে আসবে না, বা আমরা এই আমল করে আমাদের কি হবে? আমাদের আমলটা করাই হবে, কারণ এই আমলের কারণে বিদআত সৃষ্টি হয়। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মাঝে, কোন জাতির মাঝে যদি কোন সম্প্রদায় কোন বিদআত সৃষ্টি করে, ইসলামের ভিতরে যদি কোন নতুন আমল তৈরি করে, নতুন বিদআত যদি ইসলামের ভিতরে চালু করে, ওই জাতির মধ্য থেকে সেই পরিমাণ সুন্নাত উঠিয়ে নেওয়া হয় যার কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে সেই সুন্নাত আর দেওয়া হয় না। তাহলে আপনি একবার বিবেচনা করুন যে আপনি যে আমল করছেন সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা তিনি কি আদেশ দিয়েছেন? এমন আমল যদি আমরা করে থাকি যেটা তিনি করেননি, তিনি আদেশও দেননি, সেটাকে আমাদের জীবন থেকে অতি তাড়াতাড়ি সেটা ত্যাগ করতে হবে। না হলে এই কারণে আমাদের জাতির মধ্য থেকে সুন্নাত উঠে নেওয়া হবে,
কিয়ামত পর্যন্ত সেই সুন্নাত আমাদের মধ্যে আর আসবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বর্ণনা করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভব ঘটালো, নতুন কিছু তৈরি করলো, যাতে কোনো আমার আদর্শ নেই, তা প্রত্যাখ্যাত, ওটার সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হবে। যে কোনো আমল যদি কোনো মানুষ তৈরি করে থাকে, যদি কোনো জাতি তৈরি করে থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সেই আমল যদি সে করে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন পরিত্যাগ করে, শোনার সঙ্গে সঙ্গে সে যেন পরিত্যাগ করে যে আমল আমি করিনি, আমি বলিনি, আমার সাহাবীরাও করেনি। এমন আমল যদি কোনো মানুষের বানানো তৈরি করে, কোনো মানুষ যদি আমল বানানো তৈরি করে, সে আমলকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, হাদিসটি বর্ণনা করছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। হাদিস থেকে আপনি বুঝে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো, যে ব্যক্তি এমন আমল করলো যাতে কোনো আমার আদর্শ নেই, যাতে কোনো আমার আদেশ নেই, তা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যাগ করতে হবে। এই হাদিস শোনার পরে যদি আমরা সে আমল ত্যাগ না করতে পারি, তাহলে আমাদের বড় বিপদ রয়েছে। বিদআত একটি ভয়ঙ্কর পাপ, এটা আজকে মুসলিমদের মধ্যে চালু হয়েছে। অনেক দিন থেকে এই মুসলিমের মধ্যে থেকে বিদআত সৃষ্টি হচ্ছে। আজকে অনেক ধর্মের মধ্যে এমন কিছু আমল তৈরি করছে, তারা আবার বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমল চলছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে যাচাই করতে হবে যে যে আমলটা আমি করছি বা কোনো মানুষের কথা শুনে যে আমল করছি, এটা কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা তিনি করেছেন। এই যে যাচাই করে আপনাকে আমল করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে আমল করবে, শুধু আমল করে তোমাদের তোমরা বেঁচে যেতে পারবে না শুধু আমল করে। যদি তোমাদের না থাকে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যদি আমল করো, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলছেন যারা তার উপর ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমার উপর ঈমান এনেছো, আমাকে যারা এক সত্য বলে মেনে নিয়েছো, আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহা তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম এবং তোমাদের আমল তোমরা বাতিল করো না। বর্তমান আয়াতে স্পষ্টভাবে প্রমাণিত হয়, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আতিউল্লাহা তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের অনুসরণ করো। আজকে আমরা অনুসরণ করছি ইহুদি খ্রিস্টান নাসারাদের, ইহুদি খ্রিস্টানদের নাসারাদের আমরা অনুসরণ করে আমরা তাদের মধ্যে ঢুকে গেছি। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার অনুসরণ করবে, যে যার অনুসরণ করবে, যে জাতি কোন জাতির অনুসরণ করবে, কিয়ামতের মাঠে সেই জাতি যে কাতারে দাঁড়াবে, ওই ব্যক্তিকে সেই কাতারে দাঁড় করানো হবে। আপনি যে ইহুদি খ্রিস্টানদের নাসারাদের বৈধদের
তাদের যে অনুসরণ করছেন, আনুগত্য করছেন, সেই যে কাতারে দাঁড়াবে আপনাকেও সেই কাতারে দাঁড়াতে হবে। কোন আপনাকে সেই দিন বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আজকে আপনি যে নেতাদের আনুগত্য করছেন, আপনি নেতার পেছনে ছুটছেন, ওই নেতাকে আমাদের মাঠে যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে আপনাকে দাঁড়াতে হবে। কারণ আপনি নেতার অনুসরণ করছেন, আপনার নেতা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের নেতা হচ্ছে কোন তৃণমূলের, কোন কংগ্রেসের, কোন সিপিএমের। এই নেতা নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের যে প্রধান নেতা সেই নেতাকে আজকে আমরা ছেড়ে দিয়েছি, তার আনুগত্য আমরা ত্যাগ করেছি, তার আনুগত্য আমরা ছেড়ে দিয়েছি। আমাদের পৃথিবীর নেতাদের নিয়ে আমরা বেঁচে আছি। সম্মানিত উপস্থিতি, ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি যদি পৃথিবীর নেতা নিয়ে ব্যস্ত থাকো, তুমি যদি পৃথিবীর নেতায় পড়ে থাকো, ওই নেতা যদি জাহান্নামের কাতারে দাঁড়ায়, তোমাকে জাহান্নামের কাতারে দাঁড়াতে হবে। ওই নেতা যদি জাহান্নামের তলদেশের কাতারে দাঁড়ায়, সব থেকে ভালো জাহান্নামের তলদেশে যদি ওই কাতারে দাঁড়ায়, তোমাকে ওই কাতারে দাঁড়াতে হবে। কারণ তুমি তার অনুসরণ করেছো। তোমার যে ভবিষ্যৎ, তোমার যে আইডিয়া, তোমার যে আসলে নেতা, সেই নেতার তুমি অনুসরণ ত্যাগ করেছো। তুমি দুনিয়ার নেতা নিয়ে মেতে আছো। সম্মানিত উপস্থিতি, আমাদের যিনি আসল নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নেতার আমাদের অনুসরণ করতে হবে। তাহলে আমরা তার কাতারে দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলা তার পরের বাক্য বলছেন, ওয়ালা তুতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা নষ্ট করো না। তুমি যদি আমল করো, যদি তুমি অন্য কারণে অনুসরণ করো, তুমি যত আমল করো সমস্ত আমল তোমার নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি বলে দিয়েছেন যে তোমরা তোমাদের আমল তোমরা নষ্ট করো না। তোমরা অন্য ধর্মদের, অন্য জাতিদের তোমরা অনুসরণ করে তোমাদের আমল, তোমরা যে কষ্ট করে আমল করছো ওই আমলকে তোমরা নষ্ট করো না। কিন্তু আজকে আমরা এখানে ইবাদত করছি, আবার মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে ইহুদি খ্রিস্টানদের তাদেরকে নেতা, তাদের অনুসরণ করছি, তাদেরকে নেতা হিসেবে আমাদের জীবনে জড়িয়ে নিয়েছি। নেতারই যদি অনুসরণ করতে হয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিলু আমালাকুম। আল্লাহ তাআলা এখানে যেমন বলেছেন, আল্লাহ তাআলা আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ তাআলা এখানে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আলেম নেতাদের অনুগত্য করো বা তোমাদের নেতাদের অনুগত্য করো। ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য হবে যতক্ষণ পর্যন্ত ওই নেতা ইসলামের মধ্যে থাকবে, ওই নেতা ইসলামের কথা বলবে, ওই নেতা ইসলামের হয়ে লড়বে। ততক্ষণ পর্যন্ত তোমরা ওই নেতার অনুসরণ করো, ওই আলেমের অনুসরণ করো, বড় বড় আলেমের অনুসরণ করো। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের মধ্যে থাকবে। যখনই তারা ইসলামের বাইরে কথা বলবে, যখন তারা ইসলামকে ত্যাগ করে কথা বলবে, তাদের আনুগত্য তোমরা ছেড়ে দাও, তাদের আনুগত্য তোমরা ত্যাগ করো। যদি নেতাদের আনুগত্য করতে হয়, তাহলে যারা ইসলামের উপর যে নেতাগুলো আছে তাদের আনুগত্য করতে হবে। যদি তারা ইসলামের উপর কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, যখনই তারা ইসলামকে ত্যাগ করবে, ইসলাম নিয়ে কথা বলা ছেড়ে দিবে, আপনাকে সঙ্গে সঙ্গে তার আনুগত্য ত্যাগ করতে হবে, তার অনুসরণ ত্যাগ করতে হবে। না হলে আপনি বড় ভয়াবহ বিপদের মধ্যে রইবেন। আল্লাহ তাআলা তারপর বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আজকে বর্তমানে আমাদের বিষয়, আমাদের ধর্ম নিয়ে মতভেদ রয়েছে, মারামারি চলছে। আজকে আমরা বলছি আমাদের ঠিক, অন্য ধর্ম বলছে তারা ঠিক। এই জন্য আল্লাহ তাআলা সংশোধন করার একটা রাস্তা করে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের মাঝে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে, আল্লাহ তাআলা বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা ফিরে যাও আল্লাহ ও তার রাসূলের দিকে। যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি যদি বিশ্বাস স্থাপন হয়ে থাকো, বিশ্বাস করে থাকো যে আল্লাহ তাআলা আছেন, পরকাল আছে, কিয়ামত আছে, তোমরা যদি বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদের মাঝে যখনই কোনো বিষয় নিয়ে, কোনো ইসলামিক বিষয় নিয়ে, ধর্ম নিয়ে যখন মতভেদ তৈরি হবে, ঝামেলা সৃষ্টি হবে, তখন তোমরা আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যাও। বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুসলিমের মধ্যেই, আমরা মুসলিম হয়ে অন্য ইহুদি খ্রিস্টান নাসারা বৈধ বেধর্মীদের আমরা অনুসরণ করছি। আমরা নিজে নিজে আমাদের জাহান্নামের কাতারে আমরা দাঁড়িয়ে রয়েছি। যদি আমরা এখান থেকে ত্যাগ না করতে গেলে, ফিরে আসতে না পারি, তাহলে আমাদের ভয়াবহ আযাব শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আরেকটি কি বলছেন? আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমরা যে পাপ করেছো সেই পাপগুলো ক্ষমা করবেন। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু। অত্র আয়াতে স্পষ্টভাবে প্রমাণিত হয়, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি বা আল্লাহকে যদি আমরা অন্তর থেকে ভালোবাসি, তাহলে আমাদের অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহকে ভালোবাসি মুখে কথা বলি, কিন্তু আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের বেধর্মী নেতাদের আজকে আমরা অনুসরণ করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন না। যদি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা তারপরে আমাদেরকে ভালোবাসবেন, কারণ একটাই আল্লাহ তাআলাকে ভালোবাসার রাস্তা, রাসূলের অনুসরণ করা। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, আল্লাহকে অন্তর থেকে ভালোবাসবে, রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন এবং ওই ব্যক্তি যে পাপ করেছে, আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করবেন। এবার আসুন, যে আমরা যে আমল করছি, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সকল উম্মত সে আমল করুক বা না করুক, বিদআত করুক বা না করুক, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আমার আনুগত্য করবে না, যে ব্যক্তি অসম্মত। অসম্মত বোঝাতে আনুগত্য করাকে বলা হয়। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন ওয়ালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি অসম্মত, মানে যে ব্যক্তি আমার আনুগত্য করবে না। অসম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে অসম্মতটা কি জিনিস, তারপরেই তিনি বলছেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমল করে ইসলামের মধ্য থেকে যে ব্যক্তি আমার আনুগত্য করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার আনুগত্য করবে না, আমার আনুগত্য ত্যাগ করবে, অস্বীকার করবে, ছেড়ে দিবে, সে ব্যক্তি জান্নাতে যেতে অসম্মত বা তার জন্য জান্নাতে যেতে অনেক কঠিন রয়েছে। আজকে যে আপনি আমল করছেন, সে আমল আপনাকে বুঝে নিতে হবে। বা আপনি যদি কোন আমল যদি আপনি তৈরি করে থাকেন নিজস্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিকট তিন শ্রেণীর মানুষ সবথেকে বেশি ঘৃণিত
আল্লাহ তাআলার নিকট তিন শ্রেণীর মানুষ সব থেকে বেশি ঘৃণিত। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ইসলামের মধ্যে জাহেলিয়া যুগের রীতিনীতি চালু করার আকাঙ্ক্ষা করে। রীতিনীতি জাহেলিয়া যুগের যে সব নীতিরীতি ছিল ওই নীতিরীতি আজকে ইসলামের মধ্যে চালু করার আকাঙ্ক্ষা করে বা আশা করে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত এই শ্রেণীর লোক। এবার আসুন যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমরা অন্য ধর্ম নিয়ে মেতে আছি, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমরা যে পথভ্রষ্টতা হয়ে যাচ্ছি তার কারণ কি? আমাদের মধ্যে যে বিদআত সৃষ্টি হয়েছে তার কারণ কি? কারণ একটাই, পথভ্রষ্ট হওয়ার। আমরা কেন পথভ্রষ্ট হচ্ছি? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে গেলাম, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম। তোমরা যতদিন এই দুটো জিনিসকে শক্তভাবে ধরে থাকবে, যতদিন তোমরা এই দুটো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে পারবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। নাম্বার 1, আল্লাহর কিতাব। 2, রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটি যতদিন তোমরা ধরে থাকবে, শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে নিজের জীবনের সঙ্গে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। ততদিন তোমরা এমন আমল করবে না যাতে কোনো আমার আদেশ নেই, যাতে কোনো আমি আমল করিনি, আমার সাহাবারা করেনি, এমন আমল তোমরা করবে না। ওই দুটো জিনিস যদি তোমাদের জীবনের সঙ্গে শক্তভাবে জড়িয়ে থাকতে পারো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এবার যে নতুন আমল আমরা তৈরি করছি সেটা কি? সেই আমরা আমল তৈরি করছি, সেই আমলের পরিময় আমাদের কি হবে? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে তিনি বললেন, ইরশাদ করলেন, তিনি আদেশ দিলেন, তিনি বললেন যে নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে মুহাম্মাদের হিদায়াত। আর নিকৃষ্ট কাজ হলো ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাব ঘটানো, নতুন কিছু তৈরি করা। প্রত্যেক নতুনই হচ্ছে, নতুন আমলই হচ্ছে পথভ্রষ্টের একটা আমল। অত্র হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে যতগুলি আপনি বাণী বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হিদায়াত যেটা আপনি অনুসরণ করবেন বা যা আনুগত্য করবেন সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। এবং সব থেকে নিকৃষ্টতম কাজ যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত ওই শ্রেণীর লোক যারা ইসলামের মধ্যে নতুন কিছু আমল তৈরি করে, নতুন কিছু আমল উদ্ভব ঘটায়, এরাই হবে পথভ্রষ্ট। প্রত্যেকটা নতুন আমলে হচ্ছে পথভ্রষ্টতার একটা রাস্তা। এরা নিজস্ব আমল তৈরি করবে, নতুন নতুন আমল তারা তৈরি করবে, তারা নিজেরা পথভ্রষ্ট হবে, তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, তারা ইসলামের মধ্যে থাকবে না। তারা নিজেরা আমল করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে তারা ইসলামের মধ্য থেকে খারিজ হয়ে যাবে, ইসলামের ভিতর থেকে চলে যাবে। তাদের মনে হবে যে আমি যে আমলটা করছি, যে আমলটা তুলছি এটাই ঠিক। এই ভাবতে ভাবতে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মানুষকে এই বিদআত থেকে বেঁচে থাকতে হবে। ভাই এমন আমল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যে আল্লাহ তাআলার কাছে পরশেষে দোয়া করি
হে আল্লাহ, আমরা প্রত্যেকটা মুসলিম ভাই যেন এই বিদআত থেকে বেঁচে থাকতে পারি এবং আমরা যেন এমন আমল না করি বা কোনো মানুষের কোন আমল তৈরি করা, সেই আমল থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেননি বা তিনার কোনো নিদর্শন নেই বা সাহাবারা করেননি বা তিনি বলেননি, এমন আমল থেকে যেন আমরা দূরে থাকতে পারি। সেই তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন এই দুনিয়াতে মুমিন অবস্থায় মারা যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন। যারা বিদআতে আছে বা বিদআতের মধ্যে যারা আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হিদায়াত দান করো, তাদেরকে তৌফিক দেয় বিদআত থেকে বেরিয়ে আসার। যেসব আমল তিনি করছেন, যেসব আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত করা হবে, সেই সব আমল থেকে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ তাআলা দূরে রাখেন, সেই তৌফিক তুমি দান করো। তুমি হিদায়াত দাও আমাদেরকে। সকলে আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।